এক লোক লঞ্চের মধ্যে উঠছে, এখন বিপদ আর বিপদ, ঝড় তুফান আর ঝড় তুফান। এখন তো সে এমন ভাবে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা যারা কিছুই বুঝি না, আল্লাহ আপনারই চেষ্টা করবে, কান্না কাটটা ভরিয়া লাগছে। কেন আল্লাহরে যারা সে কিছুই বোঝে না। ঝড় তুফান শেষ, আল্লাহ বাঁচাইছে, একটা বিড়ি দেয়, বিড়িটা শুরু করে দিচ্ছে। কি করেন ঝড় তুফানতে বাঁচানোর পরে কি করে, আল্লাহ বাঁচাইছে, একটা বিড়ি দেয়, কারণ আমার শরীরটা তো গরম করে, শরীরটা কি করে গরম করে। কেমনে গুনাহ করে, কেমনে গরম করে বলেন, গুনাহ করে বলেন। আরে আপনার আপনার কথায় তুফান বন্ধ হয় নাই। এমনও বহুত লোক আছে যে নাকি সুখেও বলে সুখের সময় সে দৈনিক পড়ে 1000 বার, সুখের সময় সে জিকির করে 1,00,000 বার, সুখের সময় সে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, সুখের সময় সে একদিনও কোরআন তেলাওয়াত বাদ দেয় না, সুখের সময় একদিনও সে মাওলা পাকের জিকির করে না। এখন বলেন এই লোকটাও যখন আল্লাহ তাআলাকে বিপদের সময় ডাকে, আর যেই লোকটা সুখের সময় আল্লাহর কথা ভুলে যায় আর বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকে, এখন বলেন তো দেখি কার কথাটা আল্লাহ বেশি শুনবে? সুখের সময় যে আল্লাহকে সব সময় ডাকছে তার কথাই তো আল্লাহ বেশি শুনবে, ঠিক কি না? আর আপনি বিপদে পড়া খালি আল্লাহকে ডাকতেছেন, আর যখন সুখ আসে সব শেষ। অনেকে তো দেখা যায় যে তার জামাইয়ের ইনকাম ভালো, মনে করে তারা টাকায় খাওয়ায়। কে খাওয়ায়? টাকায় খাওয়ায়, টাকায় পালে, এটা মনে করে। আসলে বলেন তো দেখি খাওয়ানোর মালিক কে, পালার মালিক কে? আরে টাকায় যদি খাওয়াইতো তাহলে যেই লোকের ডায়াবেটিস আর তার জন্য তো মিষ্টি খাওয়া নিষেধ, তাহলে তারা খাওয়ান টাকা দিয়ে, পারবেন? তা তো পারতেন না। কি বুঝলেন? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এই জন্য শোনেন, এজন্য যে আমরা নিজেকে নিজে ভাই শোনেন, একটা কথা সবাই চিন্তা করবেন। আজকে আপনার আমি যে রুমটার মধ্যে বসে আছি, ওই ইমানদার আল্লাহর গোলাম, আপনার রুমের পাশে কিন্তু অনেক লোক আছে, অনেক মানুষজন আছে, উপরে বাতি আছে, পাশে দিয়া জানালা আছে। ওই ইমানদার আল্লাহর গোলাম দেখবেন জানালা দিয়া আলো আসে, পাশে পুরুষ কথা বলে, এরপরে আপনার রুমটা কত বড়, কত বড়, কত বড়। এখন যদি আপনার আমি অসুস্থ হয়ে যাই, দৌড় দিয়ে আপনাকে আমাকে সবাই কিন্তু ডাক্তারখানায় নিয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার আল্লাহর গোলাম, আপনি আর আমি যখন এই দুনিয়া ছেড়ে চলিয়া যাব, দিলের কান লাগায় শোনেন, কবরের মনাকা করিয়া বসেন, মনে মনে চিন্তা করেন, আপনার আমি যখন ইন্তেকাল করব, কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারের মধ্যে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে আতর গোলা বানার জন্য, কেউ যাবে বড়ই পাতা আনার জন্য, কেউ কোদাল খন্তা নিয়ে যাবে কবর খনন করার জন্য। এই দুনিয়ায় কিন্তু আমরা একদিন ছিলাম না, বর্তমানে আছি, একদিন কিন্তু থাকব না। ইমানদার আল্লাহর গোলাম, মনটাকে বোঝা। আজকে আমি সন্তানের জন্য নামাজ ছেড়ে দিই, আজকে আমি স্বামীর জন্য গুনাহ করি, আজকে আমি পরিবারের জন্য গুনাহ করি, আজকে আমার কাছে হালাল হইলেও খাই, হারাম পাইলেও খাই, হালালের কোনো তোয়াক্কা করি না। ও বোন, ও মা, একটু চিন্তা করিয়া দেখেন, আপনি আমি যখন মারা যাব, আপনার আমার শরীরের মধ্যে যেই জামা কাপড়গুলো আছে,
আপনার গলার মধ্যে দামি হার আছে, আপনার কানের মধ্যে দামি স্বর্ণ আছে, আপনার নাকের মধ্যে কত দামি দামি স্বর্ণ অলংকার আছে, এগুলো কিছুই থাকবে না। মনটাকে বুঝায় দেখে আপনার জামা কাপড়গুলো এখন আপনার শরীরের মধ্যে লাগিয়ে আছে, এর মানে কি বোঝায়? আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু চাইতে আপনার সবচেয়ে কাছের জিনিস হলো আপনার পোশাক। দেখেন একটু চিন্তা করে, যখন আপনি আমি ইন্তেকাল করব তখন এই আপনার আমার লোকের পোশাকগুলো খুলিয়া ফেলবে। অনেক গোসল করানোর জন্য মহিলারা চলে আসবে, সন্তান চলে যাবে আতরানোর জন্য, কেউ যাবে কাপড়ের জন্য, কেউ যাবে বড়ই পাতা আনার জন্য। এইভাবে যখন কাপড়ের কাপড় প্রস্তুত হয়ে যাবে, এইভাবে যখন গোসল দেওয়া পরিপূর্ণ হয়ে যাবে, এইভাবে যখন আপনার আমার কাপড় পরিপূর্ণ হয়ে যাবে, ভাই কান্দবে ঘরের কোণার মধ্যে বসে, মা কান্দবে সন্তান সন্তান করিয়া, বাবা কান্দবে সন্তান সন্তান করিয়া, একজন অপরজনের জন্য কান্না করতে থাকবে, একজন আরেকজনের গলার মধ্যে গলা লাগায় কান্দবে। আরে আব্দুল্লাহ নাই কই গেল, এই দুনিয়ায় আর জীবনে ফিরে আসবে না। ও বাবা, জীবনে কত ব্যাপার দায় চললাম, জীবনে কত নামাজ কামাই দিলাম, জীবনে কত গুণা করলাম, এখন এই মনটাকে বোঝা আমি তো এই দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার ধন সম্পদ আমার বাড়ি গাড়ি কিছুই আমার কবরের মধ্যে যাবে না। আমি যেই কবরের মধ্যে থাকব ওই কবরে বাতি নাই রে, সাথী নাই রে, কবরে একা একা কেমনে থাকব, কবরে একা একা কেমনে থাকব, কবরে। সবাই সবাইকে ধরিয়া কানবে, কান্না করলে কোনো লাভ হবে না। স্ত্রী সারাদিন কানবে, স্বামী স্বামী করে, স্বামী কিন্তু আর ফিরে আসবে না। স্বামী কানবে, স্ত্রী স্ত্রী বলে, ওই স্ত্রীও কিন্তু আর কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসবে না। আদরের সন্তান হারাইয়া বাবা কানবে কানবে, ওই আদরের সন্তানও কিন্তু কোনোদিন ফিরে আসবে না। কত আদর করছে আপনার মা, মা নিজে খাইল না, কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলো। আজকে ওই মা ওই সারাদিন রাত কবরের মধ্যে শুয়ে আছে, ওই কবরের মধ্যে জানালো নাই, ওই কবরের মধ্যে বাতিও নাই। ও ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, তুমি যদি কবরের মধ্যে বাতি চাও তাহলে মাওলা মাকের কোরআনে কারিম তেলাওয়াত করো। তুমি যদি কবরের মধ্যে বাতি চাও তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও মা, তুমি যদি কবরের মধ্যে শান্তি চাও কোনদিন ডাবর চলিও না, মনটাকে বুঝাও। আর জাহান্নামের ভয়ে তুই চোখের পানি ছেড়ে কান্দ কান্দ, ওই কবরের মধ্যে কেউ তোমার আপন হবে না। আর স্বামীও তোমার আপন না,
স্ত্রীও তোমার আপন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে রেখে পালাইবে, স্ত্রী স্বামীকে রেখে পালাইবে, ভাই ভাইকে রেখে পালাইবে, সন্তান মাকে রেখে পালাইবে, কেউ কারো আপন থাকবে না। আমার কি নিয়ে কবরে যাইবে মনটাকে বোঝাও। আমার আমি আজ থেকে আর কোনোদিন পর্দা ছাড়ব না, আজ থেকে আমি আর কোনোদিন বেনামাজি হব না, আজ থেকে আমি কোরআন সহি শুদ্ধ রূপে শিখব, আজ থেকে আমি গুনার কোনো কাজ করব না, আজ থেকে আমি টিভি দেখব না, আজ থেকে আমি আর কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শুনবো না, আজ থেকে আমি আর অশ্লীল ছবি দেখব না, আজ থেকে আমি শুধু নেক কাজ করব, সব ধরনের গুনাহের কাম আমি ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা এই মার্কাজকে কবুল করুন বলে আমিন। আমাদের এই মার্কাজের সাপ্তাহিক তালিমকে কবুল করেন বলে আমিন। আল্লাহ তাআলা এই মার্কাজের নিজস্ব জায়গা গায়েব থেকে ব্যবস্থা করে দেন বলে আমিন। আমরা এখন গুরু স্বরূপ করব, সংক্ষেপে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما رباني